সকাল সকাল ঘুম থেকে উঠি ঝটপট ছেলের কিছু জামা প্যান্ট নিয়ে নিলাম। এদিকে পরে যাবার জন্য সমস্ত আমার ছেলের মেয়ের সব জামা কাপড় রেডি করে রাখলাম। এদিকে গরম জল, ঠান্ডার জল, এখানে পায়েস, একটা টিফিন বক্সে আঙুর, আর একটা টিফিন বক্সের মধ্যে সেরিগ্রো, একটা চামচ, সমস্ত নিয়ে নিলাম। সারাদিন যদি ও ওখানের খাবার না খায়, এই খাবারগুলো খাইয়ে আমি সারাদিনটা চালাতে পারবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে তো 26শে জানুয়ারি, তো আজকে আমাদের আছে পিকনিক। তো আমি আজকে সকালটা অনেক সকালই হয়েছে, 5টা 15-র দিকে উঠে গেছি, কারণ সব রেডি করতে হবে। 8টার দিকে বাস ছাড়বে বলেছে। তো আমি ওই জন্য সকাল উঠে গেছি। উঠে গিয়ে যেগুলো ডেলিকার কাজ সেগুলো তো করে স্নান করে তারপরে বার হব। তারপরে বাচ্চারা আছে, তো এখন কাজ চলছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। একটু করে সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে। এদিকে এখন খাওয়াবো ছেলেকে দুধ খাওয়ানো কমপ্লিট। এখন আমি ঘরটা পরিষ্কার করে নেবো। কার্পেটগুলো সেই জন্য ঝেড়ে তুলে নিচ্ছি। প্রথমে ছোট কার্পেটটা তুলে নিলাম, তারপরে বড় কার্পেটটাকে তুলে নিচ্ছি। আর সকাল থেকে এত ঠান্ডা, কিন্তু জুতো পরতেই খেয়াল নেই। মানে কাজের ঘোরে তারপরে মনে হচ্ছে কিভাবে 8টার মধ্যে রেডি হতে হবে, স্নান করতে হবে, খাওয়াতে হবে, মানে অনেক কাজ। ঝাঁট দেবো, ডাস্টবিন ফেলবো, তারপরে আবার একটু ঠাকুরকে ধূপ দেবো, একটু চা খাবো, সব নিয়ে আর কি একটু মানে তাড়াহুড়োর মধ্যে। তারপর দেখলাম না, জুতোটা যখন চোখের সামনে রয়েছে পরেই নি। তো এখন আমি পরিষ্কার করে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। অবশ্যই মোছা হবে না, মুছতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো ঝাঁট দিয়ে আমি সোজা চলে যাব স্নানে। ডাস্টবিনটা ফেলে দেবো, ফেলে দিয়ে যাব স্নানে, কারণ আমার চা করাও কমপ্লিট। এদিকে আমার জলটা নামিয়ে বরমশায়ের জল গরম দিয়ে দেবো। তো সেই মতো দিয়েও দিয়েছি। এদিকে মেয়েকেও উঠিয়ে দিয়েছি, ও করুক ব্রাশ, আমি যাই স্নানে। স্নান করে চলে এসেছি আর কি, এখন রেডি মোটামুটি। চুলটা তো একদমই ভিজে, তো শুধু চুলটা আঁচড়াবো। এদিকে আমার মেয়েও রেডি, ছেলে এখনও ওঠেনি, তার বাবা স্নানে গেছে। আর আমি এখন একটুখানি ঠাকুরকে ধূপটা দিয়ে দিই, তারপরে চুলটা আঁচড়ে ছেলেকে রেডি করে বের হবো। আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে সবাই মোটামুটি রেডি। এখন বরমশাই পুরো 8টা বাজছে, এখন যাচ্ছে ও অফিসের দিকে। বাস এই দিকেই যেহেতু যাবে, আমরা আর অফিসে যাইনি, আমরা এখান থেকে উঠে যাব। এদিকে ছেলেকেও আমি রেডি করিয়ে দিয়েছি, চাবি দিয়ে বাইরেই দাঁড়িয়ে আছি। বাস আসবে, বেরিয়ে যাব বাড়ির থেকে আর কি। তো এদিকে ঠান্ডা তো ভালোই আছে, ওই কারণে সমস্ত কিছু ওদেরকে পরিয়ে দিয়েছি। আমি যদিও সোয়েটার পরিনি, একটা স্টোলই গায়ে নিয়েছি, এখন ওয়েট করছি। বাস আস্তে আস্তে প্রায় 9টা 10 বেজে গিয়েছিলো, 1 ঘন্টার উপর আমরা দাঁড়িয়েই ছিলাম। তো এখন আমরা বাসে এখন যাচ্ছি। তো ওদের হাতে দেখতেই পাচ্ছ কিটক্যাট, ওদেরকে কিটক্যাট দিয়েছে, ওরা কিটক্যাট খাচ্ছে। তো আমরা আজকে যাব দুধিয়া। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। দারুণ সুন্দর ছিল স্পটটা। তো তাড়াতাড়ি পৌঁছেও গেছি। এখন হচ্ছে পার হবার পালা। দেখতে এখান থেকে মনে হচ্ছে দেখতে অল্প, কিন্তু এই যে ঢাল, এখান দিয়ে নামা খুবই কঠিন। এবং এই পেরুতে গিয়ে আর্ধেকের জুতো কিন্তু ভিজেই গেছিলো, কারণ মনে হচ্ছে একটুখানি জল, কিন্তু তা নয়। এইখানে যে সমস্ত পাথরগুলো রয়েছে না, ভীষণই স্লিপ, পুরো শ্যাওলায় ভর্তি। তো এই কারণে আমরা দেখছি কোনখানটায় আর কি একটু ছোট আছে, সেই দিক দিয়ে আর কি পার হব। তবুও পার হতে গিয়ে মানে সবাইকেই মোটামুটি হিমশিম খেতে হয়েছে। যাই হোক, এখন গিয়ে বসেই, যেহেতু প্রায় 10টা বেজেই গেছে, সেহেতু গিয়েই সঙ্গে সঙ্গে টিফিন দেওয়া হয়েছে। এদিকে আমার ছেলে তো খাচ্ছে চিপস। এখন টিফিনে ছিল 2টো সিঙ্গাপুরি কলা, ডিম সিদ্ধ, একটা গুড ডে বিস্কুট, কেক, আবার ছিল একটা সন্দেশ। তো খেয়ে দিয়ে গরম গরম চিকেন পকোড়া। হ্যাঁ, দাঁড়াও, যাবো এক ঝাপ। দিদিয়া পাড়া। হ্যাঁ, এই সমস্ত জায়গায় হিল পরে সত্যিই খুব অসুবিধা হয়, আর ব্যথাও হবে পায়ে, খুব উঁচু নিচু না রাস্তা। ওই দেখুন না, ওটা পা দিও না, ওটা পা দিচ্ছ না, ওইটাই দাও। হ্যাঁ, এবার
শাড়ি পরেছে। এই দেখ আবার ওইটাতেই পা দি। যাই হোক সারাদিনটা ভীষণ মজা করে আনন্দ করে কেটেছে, হাসি মজা করে। আর এদিকে আমার ছেলের কথা কি বলবো, এই যে পাথর ছোড়া শুরু করেছিল জলের মধ্যে, তাকে ওখান থেকে তুলে আনাই যাচ্ছিল না, এত দুষ্টুমি করছিল। তো তারপরে শেষমেশ কান্নাকাটি করে কোনো রকম কোলে টেনে নিয়ে ওখান থেকে নিয়ে আসতে হয়েছিল আমায়। ওর বাই হয়েছিল ওটা। ওইদিকে যাবো। এইদিকে দেখো, তোমরাই দেখো কি করছে, এখান থেকে পাথর নিচ্ছে আর জলের মধ্যে ছুটছে, কার গায়ে লাগবে কার মাথায় লাগবে ঠিক নেই। আর মেয়েও এখানে রয়েছে, আর এখানে যে যার মতো ছবি তুলছিল, মজা বেশ হচ্ছিল। গেল 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 শাড়ি গেল। এদিকে আমার মেয়েই বা বাচ্চায় কেন, সেও বললো মা আমি জুতো খুলে একটু জলের মধ্যে পা দিই। আর জলটা পুরো বরফ জল, আসলে বরফ গলায় তো জল। যাই হোক, তো এখানে ও পা ডুবিয়ে বসেছিল। বললাম করিস না, জুতোগুলো ভিজে যাবে। বলো ভিজুক আজকে একটু। আমি যা করবি কর। ও ওই করতে থাকলো এবার। আর দেখো একে এখান থেকে সবাই চলে গেছে, 2-1জন আছি আমরা। ওর জন্য ওকে ছেড়ে এখান থেকে যেতেও পারছি না, কারণ বাই চান্স যদি পড়ে যায়, পাথরের উপর লাফিয়ে উঠে লাফ দিচ্ছে, এবার বাই চান্স পড়ে গেলে তো বিপদ হয়ে যাবে না। আর ছেড়ে তো বাচ্চা এদিক ওদিক যাওয়াই যাবে না। কি করব, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। দেখো তোমরা কি করছে, ও কত দূরে, মানে ওইখান অবধি চলে গেছে। ওই বড় পাথরটা দেখতে পাচ্ছ, ওর উপর উঠছে, উঠে নিচে দিয়ে লাফ দিচ্ছিল। যাই হোক জায়গাটা এত সুন্দর ছিল। আর এখানে পা ডুবিয়ে দেখো সবাই বসে আছে, মানে এত জলটা ঠান্ডা ছিল, মানে শরীরটাই ঠান্ডা হয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল। যাই হোক এখন আমরা যাব, লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন আমরা যাব ভেতরের দিকে, গিয়ে লাঞ্চ করব। তো লাঞ্চের ভিডিও আর আমার করা হয়নি। ছিল হচ্ছে বেগনি ছিল, ফ্রাইড রাইস ছিল, মাটন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ছিল নলেন গুড়ের রসগোল্লা। সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব গোছানো চলছে, আর কিছু কিছু জন খাচ্ছে আর কি। আর আমার ছেলেকে খাইয়েছিলাম পায়েস, কারণ ও ফ্রাইড রাইস বা মাটন কোনোটাই খাবে না, তো ওকে খাইয়ে দিয়েছিলাম। এখন ওর এসেছে ঘুম। আর ওইদিকে এখন সমস্ত গোছানো বাগানোর কাজ চলছে। এরপরে আমরা যাব বাসের দিকে। সমস্ত গোছানো হয়ে গেলে আমরা বাসের দিকে যাব। ওই যে আমাদের গাড়িতে মোটামুটি আস্তে আস্তে লোড হচ্ছে। এখন বাজে 6:52, এই জাস্ট ঘরে ঢুকছি। খুব সুন্দর হলো। এদিকে বাড়ি এসেছি মানে রান্নাঘরের দিকে যেতে হবে, কারণ খাবার তো খেতেই হবে। আর ময়দা আমার মেখেই রেখে গেছিলাম, লুচি ভেজে নিলাম। এদিকে গরম গরম বেগুন ভেজে দিলাম, আর তার সাথে ছিল সীতাভোগ। এই ছিল কালকে রাতের খাবার। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। বাই।